আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা যারা নতুন ক্রিয়েটর, নতুন ভিডিও করেন, তো আপনাদের ভিডিও ঠিক হয় বা এডিট ঠিক হয়, কিন্তু আপনার যে পিছনে ব্যাকগ্রাউন্ড আছে, যে নর্মাল ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডটার কারণে আপনার ভিডিওটা প্রফেশনাল হয় না। আপনার একটা ভিডিওর প্রফেশনাল দিক হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড। যদি ব্যাকগ্রাউন্ড ঠিক থাকে তাহলে আপনার ভিডিওটা ঠিক থাকবে। তো বন্ধুরা, আজকে আমরা শিখব যে ভিডিওর পিছনে ব্যাকগ্রাউন্ডটা কীভাবে এডিট করব। এক ক্লিকে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা এডিট করতে পারবেন। তো বন্ধুরা, বেশি বকবক না করে চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এই ভিডিওটা এডিট করার জন্য একটা অ্যাপস লাগবে, সেটা হচ্ছে এই ক্যাপকাট। তো আমরা প্রথমে ক্যাপকাটে ঢুকবো। ক্যাপকাটে ঢোকার পরে এরকম ইন্টারফেস আসবে। তো আমরা নিউ প্রজেক্টে চাপ দেব। আমাদের যে ভিডিওটা এডিট করব আমরা সেই ভিডিওটা নিব, যে এখানে অ্যাড বাটনে চাপ দিয়ে আমরা অ্যাড করব। একটু লোডিং হবে, তারপর আপনার ভিডিওটা নেবেন। ভিডিওটা আসলে অ্যাড হওয়ার পরে আপনারা দেখবেন আপনারা কোন পর্যন্ত আপনাদের ভিডিওটা রাখতে চান। তো আমাদের ভিডিওটা এই জায়গা থেকে শুরু, আমরা এই পর্যন্ত রাখবো। তারপরে এই লেয়ারে চাপ দিয়ে আমরা ডিলিটে চাপ দিয়ে ডিলিট করে দেব। আপনার ভিডিওটা যতটুকু লং আছে, যত বড় লং আছে সেইটুক অনুযায়ী আপনি কেটে নেবেন। আমরা আমাদের ভিডিওটা কেটে নেব। আমাদের ভিডিওটা এই পর্যন্ত থাকবে। তো আমরা এই জায়গায় চাপ দিয়ে কেটে নেব। তো প্রথমে আমরা আমাদের ফেসটা ভালোভাবে এডিট করে নেব। এর নিচে যে অপশনগুলো আছে সেগুলো একটু স্ক্রল ডাউন করব। তারপরে আমরা এই এডিট বাটনে চাপ দিব। তারপরে এই ফেসে চাপ দিব। একটু লোডিং হবে। এখানে কিন্তু নেট কালেকশন লাগবে, নেট কালেকশন ছাড়া এটা হবে না। তো আমার এটা ক্যাপকাট প্রিমিয়াম ভার্সন, যাদের প্রিমিয়াম ভার্সন নাই তারা গুগল থেকে কালেক্ট করবেন। তো আমাদের ভিডিও অনুযায়ী আমরা 12 দিব। তো নেক্সটটাও আমরা 12 দিব। এটা আমরা আপনাদের ভিডিও মতো যার দিয়ে নেবেন। তো আমি 16 দিব। তো এটা দেওয়ার প্রয়োজন নেই। তারপর আমরা এই যে নাকে একটু দাগগুলো একটু ক্লিয়ার করে নেব, তার জন্য 9 রাখবো। তো এটাও আমরা ওই রকমই 9 রাখবো। তো চোখের মনে যে কালার করতে চান তাহলে আপনারা করতে পারেন। তো আমি একটু রাখবো, 13 পর্যন্ত রাখলাম। তা আপনাদের ফেজে যদি দিতে চান এটা চাপ দিয়ে একটু লাইট দেবেন। তো আমি 7 রাখবো। তারপর যদি দাঁতে যদি সাদা বা কালো করতে চান তাই আপনারা করতে পারবেন। তা আপনার ভিডিও অনুযায়ী আপনি দেবেন। তো আমি 8 রাখলাম। হ্যাঁ, 8 রাখলাম। তো আমাদের এই জায়গায় মোটামুটি ফেজের কাজ শেষ। তো আমরা এই টিক বাটনে চাপ দিয়ে ওকে করে দিব। তো আমরা এবার অ্যাডজাস্টে যাব। অ্যাডজাস্টে গিয়ে একটু লাইটিংগুলো দিয়ে নেব। তো অ্যাডজাস্টে গেলাম। তো আমরা এটাই চাপ দিব। তো আপনার ভিডিও অনুযায়ী আপনি লাইটিংটা একটু বাড়াবেন। তো আমি 3 রাখলাম। তো আমরা এটাই চাপ দিব। এটা আপনার গেঞ্জির কালার হবে, যে আপনি কতটুকু আপনার গেঞ্জি কালারটা করতে চান বা আপনার শার্টের কালার করতে চান। তো আমি 5 রাখবো। তো আমরা এটাতে চাপ দেব। আপনার যে লাইটিংটা আছে, যে লাইটিংটা আপনি বাড়াতে চান না কমাতে চান সেরকম রাখবেন। তো আমি 6 রাখলাম। তারপর আমরা নেক্সটটা চাপ দেবো আবার। তো আপনার ভিডিও অনুযায়ী যেটা রাখতে চান আপনি তত রাখবেন। তো আমি 14 রাখলাম। এই যে আপনারা দেখবেন যে কালার গ্রেডিং করার জন্য HSL এ চাপ দিবেন। তো আমরা ফেসটা একটু ঠিক করব, তার জন্য আমরা এইটাতে চাপ দিব। তারপর আমরা সিচুয়েশনটা একটু কমায় দেখব, যে আপনার ভিডিও অনুযায়ী যতটুকু আপনার সিচুয়েশনটা একটু কমাবেন। তো আমি সিম্পল 8 রাখলাম। তারপর আপনার যে গেঞ্জির কালারটা যদি একটু কালার গ্রেডিং করতে চান তার জন্য এইটাতে চাপ দিবেন। হ্যাঁ, আপনি কীরকম করতে চান, লাইটিংটা একটু বাড়াতে চান নাকি গেঞ্জির, না আরও কমাতে চান, তারপরে কমাতেও পারবেন বা গেঞ্জির কালারটাও চেঞ্জ করতে পারবেন এই জায়গা থেকে। তো আমি একটু 10 রাখলাম। নিচেরটা একটু দেখবো। নিচেরটা একটু কমায় দিলাম। নিচেরটা একটু কমায় দিয়ে 4 রাখলাম। তো এই জায়গায় আর কাজ নাই। আমরা টিক বাটনে চাপ দিয়ে এই যে টিক বাটনে চাপ দিব। টিক বাটনে চাপ দিয়ে জায়গা থেকে বাইর হোক। তো এই জায়গায় হাইলাইটস আছে, তো আপনারা হাইলাইটস একটু চাপ দিবেন। হাইলাইটস দেখবেন আমরা ভিডিও কতটুকু হাইলাইটস দিলে ভালো হবে। তো আমি 5 রাখলাম। আবার শ্যাডোতে চাপ দেবেন। শ্যাডোতে চাপ দিয়ে আপনি একটু লাইট কমাবেন বাড়াবেন, দেখবেন যে আপনার ভিডিওতে কোনটা যায়। তো আমি 4 রাখলাম। তো এই জায়গায় মোটামুটি কাজ শেষ। তো আমরা এখন টিক মার্কে চাপ দিয়ে বের হয়ে আসবো। তো বের হওয়ার পরে আমরা প্রথমে আমাদের ভিডিওর কাজ শেষ। তো আমরা প্রথমে এটা সেভ বাটন দিয়ে সেভ করে নেব। তো মেবি এই জায়গায় একটু লেট হবে। তো আপনার ভিডিওটা ওকে করে নিয়ে ডাউনলোড করবেন। করার পরে
তো বন্ধুরা আমাদের ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা ভিডিওটা এই ডান বাটনে চাপ দিয়ে আমরা ডান করব। তো বন্ধুরা আমরা আবার এই নিউ প্রজেক্টে চাপ দেব, এই যে ফটোতে চাপ দেব। তো বন্ধুরা আপনারা যে ব্যাকগ্রাউন্ড দিতে চান সেই ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা আমরা এই যে এই ব্যাকগ্রাউন্ডটা নিব। এই ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার জন্য এই জায়গায় টিক দিব, টিকে চাপ দিয়ে আমরা এই জায়গায় অ্যাড বাটনে চাপ দেব। অ্যাড বাটন চাপ দিলে এটা অ্যাড হয়ে যাবে। তো আমরা এই লেয়ারটা একটু বড় করে নেব টেনে। তো আপনার ভিডিও অনুযায়ী এই লেয়ারটা করে নেবেন, আপনার ভিডিও যত বড় হয়। তো বন্ধুরা আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিজের মতো কাস্টমাইজ করে নেব, তার জন্য এই লেয়ারে চাপ দেব। তো আপনার ব্যাকগ্রাউন্ডটা কীরকম রাখতে চান আপনি সেভাবে রাখবেন। তো বন্ধুরা আমি আমার মতো করে নিচ্ছি, আপনি আপনার মতো করে নেবেন। তো বন্ধুরা আমি এরকমই রাখবো, আমার এরকমই লাগবে। তো আমি এই অনুযায়ী রাখবো। তো বন্ধুরা আমরা এবার ভিডিওটা অ্যাড করে নেব। আমরা যে ভিডিওটা এডিট করলাম, যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আমি রিমুভ করব, তার জন্য সিম্পলি এই ওভারলিতে চাপ দেব। তো আমরা ওভারলিতে চাপ দেব, তারপর আমরা এই অ্যাড ওভারলিতে চাপ দেব, ভিডিওতে চাপ দেব। আমরা যে ভিডিওটা এডিট করলাম সেই ভিডিওটা নিব, অ্যাড বাটনে চাপ দিয়ে অ্যাড করব। তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ব্যাকগ্রাউন্ডটা কতটা। তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। রিমুভ করার জন্য আমরা একটু এই অপশনগুলোতে স্ক্রল ডাউন করব। তারপর আমরা এই রিমুভ বিজি চাপ দেব, অটো রিমুভাল এটাতে চাপ দেব। তো দেখবেন আপনারা যে অটোমেটিক রিমুভ হয়ে গেছে। তো আমরা যে টিক মার্কে চাপ দেব, তারপর আমরা এই ভিডিও রিয়েলে চাপ দেব। ভিডিও রিয়েলে চাপ দিলে আমাদের ভিডিওটা আসবে। তো আমাদের ভিডিওটা আমরা একটু কাস্টমাইজ করে নেব, যতটুকু দিলে ভালো হয় ব্যাকগ্রাউন্ডের লগে। তো আমরা সেই রকম রাখবো। তো আপনি দেখবেন যে আপনার ব্যাকগ্রাউন্ডের লগে আপনার ভিডিওটা যায় কিনা। তো আমি ভিডিওটা ঠিক আছে, তো আমার ব্যাকগ্রাউন্ডের সাথে এখন যায়। তো বন্ধুরা আপনাদের ভিডিওর লাস্ট বরাবর এই ফটোটা দিবেন। ফটো মানে এই ব্যাকগ্রাউন্ডটা দিবেন, আপনার ভিডিও যতটুকু আছে ততটুকু দিবেন। তারপরে ক্যাপকাটের লোগোটা ডিলিট করে দিবেন। এই ক্যাপকাটের লোগোতে চাপ দিয়ে এই যে ডিলিট বাটনে চাপ ডিলিট করে দেবেন। আপনার ভিডিওর মোটামুটি ওকে আমাদের ভিডিও। তো আমরা এখন একটু ইউটিউবের লোগো অ্যাড করব। তার জন্য আমরা আবার এই ওভারলিতে চাপ দেব, অ্যাড ওভারলিতে চাপ দেব, ফটোতে চাপ দেব। দেওয়ার জন্য আমরা এই ইউটিউবের পিএনজিটা নিব। তো আমার ভিডিও অনুযায়ী আমরা বসাবো। হ্যাঁ বসানো হলে তো আমরা আবার অ্যাড ওভারলিতে যাব, ফটোতে যাওয়ার পর এই ইউটিউবের এই লোগোটা নিব, এই পিএনজিটা নিব। অ্যাড বাটনে চাপ দিয়ে অ্যাড করব। তো এটা সাইড দিয়ে একটু কালো আছে, তার জন্য একটু ক্রুপ করে নিতে হবে। তার জন্য এই যে ক্রুপ করে এইভাবে ক্রুপ করে আমরা এটা কেটে নেব। তো টিক বাটনে চাপে টিক, এটা হলো না। তো আবার তো হয়ে গেছে। তো আমরা এখন এই গ্রিন স্ক্রিনটা রিমুভ করব। তার জন্য আমরা এই অপশনগুলো একটু স্ক্রল ডাউন করব। এই যে রিমুভাল বিজিতে যাব, এই যে ক্রোমাকিতে যাব, দেখে দিয়ে এই যে ক্রোমাকিতে যাব, মাতে গিয়ে এই গোল স্ক্রিনটা আমরা ঘোরাবো। তো আমরা একটু এই সেটিংগুলো কমিয়ে বাড়িয়ে দেখব যে কেমন যায়। তো এখন ঠিক আছে, বেশি একটা বোঝা যায় না। তো আমরা টিক বাটনে চাপ দিয়ে টিক দিব। তো এটা আমরা কাস্টমাইজ করে বসিয়ে নেব, যে যতটুকু দিলে ভালো হয় ততটুকু দিব। তো বন্ধুরা আমরা এটা টেনে ভিডিওর লাস্ট বরাবর দিব। এইভাবে টেনে লাস্ট বরাবর দিবেন, আপনাদের ভিডিওর লাস্ট বরাবর দিব। তো এটাও আমরা এরকম ভিডিওর লাস্ট বরাবর দিব টেন। একটু সময় নিয়ে কাজ করবেন, তাহলে আশা করি আপনাদের ভিডিওটা একদম প্রফেশনাল হবে। কেউ স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে আপনি কিছুই বুঝতে পারবেন না। এখনও বহুত কাজ আছে যেগুলো এখনও দেখার বাকি আছে। দিব দিয়ে এখন আমাদের যে নামটা আছে সে নামটা লিখ। তো নাম লেখার জন্য সিম্পলি এটা আমরা এখন দিব, আমার যে নামটা আমরা ওই নামটা দিব। চ্যানেলে যে নামটা আছে সেই নামটা ইউজ করবো এই জায়গায়। তো আমরা সিম্পলি এই নামটাই দিব। আপনি এই যে ফন্ট অ্যাড করতে পারেন, আপনি ফন্টে গিয়ে বিভিন্ন ফন্ট দিতে পারবেন, যে আপনার যেমন ফন্ট লাগে একটা করে দেখবেন আপনার যে ফন্টটা ভালো লাগবে সেই ফন্টে। তো বন্ধুরা আমাদের এই ফন্টটাই ভালো লাগে, তো আমরা এই ফন্টটাই দিব। দেওয়ার জন্য আমরা দেওয়ার ফলে আমরা টিক বাটনে চাপ। তো স্টাইলিশে যাব, আমরা স্টাইলিশে গিয়ে একটু লোডিং হবে। কারেন্ট চলে গেছে, ওয়াইফাই নাই, ডাটা প্যাক দিয়ে নেট না থাকার কারণে এগুলো আসে। তো আমরা আপনার যেটা ভালো লাগে সেটা, নেট নেই আমার। তো বন্ধুরা আমার এটাই ভালো লাগলো, তো আমি এটাই দিয়ে আমরা টিক বাটনে চাপ দেবো। তারপর আপনার পজিশন মতো আপনি তো আমি আমার পজিশন মতো আমি
তো বন্ধুরা আমরা এটা টেনেও ভিডিও লাস্ট বরাবর। তো বন্ধুরা আমরা ফেসে আর একটু লাইট বাড়াবো, তার আমরা এটাতে ফেসে চাপ দিব, তারপরে একটু লাইট বাড়াবো। লাইট বাড়ানোর জন্য এটাতে চাপ দিয়ে আমরা দেখবো যে কোন লাইট কতটুকু দিলে ভালো হয়। তো আমি 20 রাখলাম, আপনারা আপনার মতো রাখবেন। তো এখন ভিডিওটা এইচডি করার জন্য নিচে স্ক্রল ডাউন আপনারা এই ভিডিওতে চাপ দিবেন, বলে যে এইচডিতে চাপ দিবেন, তবে দেখবেন যে আপনার অটোমেটিক এইচডি হতে শুরু করবে। তো আমরা এই যে দেখেন এই যে এটা ফুল হলে আপনার ভিডিও এইচডি হয়ে যাবে। তো একটু ওয়েট করবেন, এই জায়গায় অনেক প্রচণ্ড সময়। তো আমরা ওটা পূরণ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা। বন্ধুরা এইচডি হয়ে গেলে আমরা ভিডিওটা আমরা ডাউনলোড করে নেব। এই যে 1080p এই জায়গায় চাপ দেব। তা আপনার ফোনে যদি 2K-তে 4K-তে সাপোর্ট করে তো 2K-তেই ভিডিও ডাউনলোড করতে পারে। তো আমি 2K-তে করবো না, আমি পরে করবো। তার জন্য আমি এগুলো হাই করে দিয়ে এই টিক বাটনে চাপ দিয়ে আমি ভিডিওটা ডাউনলোড করে নিই। তো এই জায়গায় একটু লেট হবে। তো বন্ধুরা আমাদের ভিডিওটা ওকে। তো আমরা এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেলে আমরা ডান বাটনে চাপ দিয়ে ডান করব। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়, ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা যারা নতুন দর্শক ছিলেন তারা আমার এই নতুন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো আল্লাহ হাফেজ।